हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज নিয়ে চলে এসেছি আলু চচ্চড়ি। খুব সহজেই কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলুটা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। এবার এর মধ্যে দেবো জিরে ফোড়ন আর দেবো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব। এটা খুব সহজ রেসিপি, আপনারা সকালে রুটি, পরোটা বা মুড়ির সাথে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দারুণ যাবে রুটি, পরোটা, মুড়ির সাথে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আলুগুলো ভাজা হবে। এবার এর মধ্যে দেবো আমি টমেটোগুলো। আলুটা একটু ভাজা হলে এবার কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব আলু আর টমেটো। দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝাল হয়ে যাবে বেশি, সেই বুঝে দিতে হবে। অল্প একটু জল দিয়ে এবার মশলাগুলো আমি আলুর সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। এর আগে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে টমেটোটা একদম গলে যাবে, তাই মশলা কষার সাথেই লবণটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার আমি জলটা দিয়ে নেব। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব হালকা আঁচে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কোনো রকম মশলা ছাড়াই খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, এটা দারুণ লাগে খেতে, আপনারা বানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।